আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ পাইলাম না, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সাউন্ডটা ক্লিয়ার করবেন, সাউন্ডটা একটু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبل وبالآخرة هم يوقنون وقال تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه
بوالده وولده والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على নবীর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে কম আছে না বেশি আছে? যদি বেশি থাকে তাহলে আকাশ বাতাস মতিত করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে প্রাণ ভরে সকলেই পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا হাবিবানা। সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। ঠিক না? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা ধুকে ধুকে সয়ে যায় নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। আজ তোমাদের বড় প্রয়োজন। ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার অন্তর্গত পিয়ালি মারি জগন্নাথপুর ঈদগাহ ময়দান উন্নতিকল্পে আয়োজিত 34তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ ডক্টর মোহাম্মদ জয়নাব আলী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। যারা বলি আমিন। সভাপতি বেশি দিন বাঁচলে আপনাদের অসুবিধা আছে নাকি? একটু মহব্বতের সাথে বলি আমিন। জবান ছেড়ে বলি আমিন। আমার আগে আপনাদেরকে কোরআনের তাফসীর শুনিয়ে ধন্য করেছেন। অত্যন্ত সাবলীল ভাষায় খুবই চমৎকার ভঙ্গিতে কথা বলছিলেন অত্যন্ত মহব্বতের ভাই হাফেজ কারি মোহাম্মদ আবু রায়হান। আল্লাহ পাক তার এই গোলামকে গোটা বিশ্বময়
কোরআনের বরকতে, কোরআনের নূরে আলোকিত হয়ে প্রস্ফুটিত হওয়া তৌফিক এনায়েত ফরমাক বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমার অত্যন্ত কাছের, অত্যন্ত হৃদয়ের মানুষ, খুবই সাবলীল ভাষায় কথা বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর আবুল কালাম আজাদ আজহারি, ঢাকা। আল্লাহ পাক তার এই গোলামকে গোটা বিশ্বময় কোরআনের বরকতে, কোরআনের নূরে আলোকিত হয়ে গোটা বিশ্বময় কোরআন প্রচার করা তৌফিক এনায়েত ফরমাক করিয়া আমিন। আগামীকালও দ্বিতীয় অধিবেশনে আপনাদের খুবই সুনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব, আমার অত্যন্ত কাছের, অত্যন্ত হৃদয়ের মানুষ, বন্ধুবর মাওলানা এনামুল হাসান বিন নূর বেনাপোল, উনিও সুন্দর বক্তব্য আপনাদের সামনে পেশ করবেন। খুবই সাবলীল ভাষায় কথা বলেন, খুবই যোগ্যতা সম্পূর্ণ একজন আলেম। আপনারা প্রত্যেকে আসবেন ওনার কথা শুনতে। উনি খুবই চমৎকার ভঙ্গিতে কথা বলেন। আল্লাহ পাক তাকেও এই কোরআনের ময়দানে সুন্দর শরীর নিয়ে সুস্থ হায়াতে এ পর্যন্ত আল্লাহ পাক পৌঁছিয়ে দিক ধরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার সামনে উপবিষ্ট আছেন দাড়ি পাকা মুরব্বীরা, আছেন তরুণ যুবকেরা, কচিকাচা স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন সম্মানিতা মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আবারও দিল খোলা সালাম, হৃদয় থেকে আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার সকলে আপনারা বলেন, আপনারা কেমন আছেন? আমি কেমন আছেন জিজ্ঞাসা করবেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আপনাদের কাতারে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ। সব ভালো রাখেন কে? ভালোটা আসলে কার পক্ষ থেকে আসে? আর খারাপ যেটা আসে সেটা আমাদের কর্মদোষ। আমরা কর্ম খারাপ করি বলে আমাদের খারাপটা আমাদের উপরে চাপিয়ে দেন। তিনি কে? এজন্য ভালোটার সাথে, ভালো কাজের সাথে, ভালো কর্মের সাথে আমরা সব সময় থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত ফরমাক বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে একটু পরীক্ষা করে নিতে চাই আলোচনার সূচনায়। পরীক্ষা দিতে পারবেন তো? ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নেই? শুধু মুখে ইমানদার দাবি করলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। বুঝতে পেরেছেন? এজন্য ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আমি আগে পরীক্ষা নেব যারা যুবক আছেন, যুবকদেরকে 3টা তাকবীরের মাধ্যমে পরীক্ষা নেব। পারবেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। শুধু যুবকরা, মুরব্বীরা না, মুরব্বীরা পরে, যুবকরা লিল্লাহি তাকবীর। ব্যাটারি তো শেষ। এই যদি হয় আপনাদের অবস্থা, তো জালেমরা তো মাঠ দখল করে ফেলবে। জবান ছেড়ে পড়তে হবে লিল্লাহি তাকবীর। এবার জবান ছেড়ে আরো জোরে হবে লিল্লাহি তাকবীর। এবার যারা মুরব্বী আছে, যুবকরা না, দেখবো কারা ফাঁস হয়। সারা জীবন লোকে বলে ইসলামের বিরোধিতা বেশি মুরব্বীরাই করে, তাই না বলেন? তো দেখবো ইনশাআল্লাহ কারা আজকে ফার্স্ট পেয়ে যায়, ফার্স্ট প্রাইজ পেয়ে যায়। লিল্লাহি তাকবীর। দেখছেন মুরব্বীদের এখনো জোর আছে, লিল্লাহি তাকবীর। আর একটু জবান ছেড়ে পড়ে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে কষ্ট হচ্ছে? কোরআন থেকে আলোচনা হোক, সকলে চান তো? এই কোরআনটা কার কিতাব? জবান ছেড়ে বলেন কার কিতাব? পাহাড়ে, পর্বতে, এধারে ওধারে, বিশ্বের তরঙ্গ মালাই আল্লাহর এই কালেমার আওয়াজ আল্লাহ পৌঁছিয়ে দিবেন। ঠেকাবার ক্ষমতা দুনিয়ার কারোর আছে কি? কেউ পারবে কি? কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর কালেমা সর্ব উপরেই থাকবে, সর্বশ্রেষ্ঠই হয়ে থাকবে বলি সুবহানাল্লাহ। সেই কালেমা থেকে, কোরআন থেকে আমরা কথা শুনবো বিমাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে ইনায়েত ফরমাক বলে আমিন। এর আগে আমি আরেকটি আহ্বান করবো, যারা এলোমেলো ঘুরছেন, এদিক সেদিক ঘুরছেন, মেহেরবানি করে কোরআনের সম্মানে মাহফিলে এসে বসুন। কোরআন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, মন প্রাণ দিয়ে শুনুন। আল্লাহ পাক আমাদের সকলের আমলকে কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের বিশালতা শেষ নাই। কোরআনের শুরু আছে কিন্তু শেষ নাই।
কোরআনের এক একটা আয়াতের ব্যাখ্যা অনেক বেশি, এক একটা হরফের ব্যাখ্যা অনেক বেশি। যদি আমি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা দিয়ে আলোচনা করতে শুরু করি, রাত শেষ হয়ে যাবে, আবার দিন শুরু হবে, আবার রাত শুরু হবে, কিন্তু আলোচনা শেষ হবে কি? এটা হচ্ছে সাগর, মহাসাগর, কোনো শেষ নাই। শুরু আছে কিন্তু শেষ নাই, আলোচনা করে শেষ করা যায় না, এর গভীরতা অনেক বেশি। সেই কিতাব নিয়ে আমরা বসেছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য সব থেকে বেশি দয়া, সব থেকে বেশি অনুগ্রহ, সব থেকে বড় দান হলো এটা যে আমি আল্লাহ পাক কোরআনে কারীমের মতো একটা কিতাব তোমাদের উপরে অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গোটা দুনিয়া যদি হারিয়ে যায় আর কোরআন যদি আমাদের কাছে থাকে, তাহলে এই জাতি ধন্য হয়ে যাবে, এই জাতি মুক্তি পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সেই কোরআনে আল্লাহ পাক বলছেন, কোরআনের গভীরতা অনেক বেশি। রব্বুল আলামিন বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিযাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, तमाम पृथ्वीर मानुषदेरके बोले देन, तमाम पृथ्वीर महासमुद्र महासागर गुलो यदि काली करा हय, तमाम पृथ्वीर सकल गाछगुली यदि कलम करा हय, गाछ नामक कलम और पानी नामक काली दिए यदि आल्लाहर कालिमार व्याख्या लेखा शुरू हो जाए, लिखते लिखते तमाम पृथ्वीर महासमुद्र महासागर गुलो शेष हो जाबे, আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখা শেষ হবে না। আল্লাহু আকবার। এখানে তাফসীর কারকরা লিখেছেন আলাফিদাল বাহার। বাহার বলতে একটা দুইটা সাগর কিন্তু বোঝানো হয় নাই। সাগর যদি শেষ হয়ে যায় আবার সাগর এনে দিবেন, আবার যদি সাগর শেষ হয়ে যায় আবার এনে দিবেন, এভাবে যদি অসংখ্যবার অসংখ্যবার সাগর আর মহাসাগর গুলো যদি এনে দেওয়া হয়, আর তাই দিয়ে যদি কালি করে আল্লাহর কোরআনের ব্যাখ্যা কালেমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে तमाम পৃথিবীর মহাসাগর শেষ হয়ে যাবে, মহাকালীগুলি শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। আল্লাহু আকবার। সেই কালেমার কথা শোনার দরকার আছে না নেই? এই কালেমা যারা শুনবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। কে ভালোবাসবেন? সবাই বলবেন, কে ভালোবাসবেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন যারা নাকি আল্লাহর পথে সীসা গালানো প্রাচীনের মতো দলবদ্ধ ভাবে আল্লাহর পথে সংগ্রাম করবে, জিহাদ করবে, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পথে সংগ্রাম করা, জিহাদ করার দরকার মুসলমানদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জিহাদ করতে হবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। জিহাদ করতে করতে যদি কোনো ব্যক্তি মারা যায়, সেই ব্যক্তি শহীদ হয়ে যাবে, আর শাহাদাতের মর্যাদা যে ব্যক্তি পেয়ে যাবে, আল্লাহ পাক তাকে কোনো হিসেব করবেন না, নিকাশ করবেন না, বিনা হিসেবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য শাহাদাতের তামান্না, শহীদ হওয়ার জন্য আমাদের অন্তরে থাকতে হবে। আমাদের অন্তরে জান্নাত লাভ করার জন্য তামান্না থাকা লাগবে, শহীদ হওয়ার জন্য তামান্না থাকা লাগবে। আল্লাহ পাক বলছেন, দুইটি কাজ যদি তোমরা সুন্দরভাবে আঞ্জাম দিতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে শহীদ হিসেবে গণ্য করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে পরে জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি পেয়ে যাবে, জাহান্নামের কঠিন আগুন থেকে নিষ্কৃতি পেয়ে যাবে? এমন একটা ব্যবসার কথা আমি কি তোমাদের বলবো না? আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে বললাম, রব্বুল আলামিন, আমরা সেই ব্যবসা সম্পর্কে জানতে চাই। কি এমন ব্যবসা যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়? আল্লাহ তাআলা এবার বলছেন, তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, এক নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনয়ন করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জানার মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, প্রচেষ্টা করতে হবে। এই কাজগুলি যারা করবে, আল্লাহ পাক বলেছেন, আমি রব্বুল আলামিন তাদেরকে সফলতার চাবি দান করে দেব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রাস্তায় জানার মাল দিয়ে জিহাদ করার দরকার আমাদের আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সবসময় আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। আল্লাহ পাকের পথে যারা চলে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের মনকে তৈরি করতে হবে আল্লাহর দিকে অফ হওয়ার জন্য। আল্লাহর দিকে যদি অফ হতে হয়, তাহলে কোরআন ছাড়া পৃথিবীর কোনো বিকল্প রাস্তা আছে কি ভাই? কথা কি বুঝতে পারছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, আপনারা একটু জবাব দিবেন। যদি আপনারা একটু জবাব দেন, উত্তর দেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কথা বুঝতে পারছেন। কথা বুঝতে পেরেছেন? এজন্য একটু জবাব দিবেন। এই কোরআন ছাড়া সত্যের পথ পাওয়ার কোন রাস্তা আছে কি? ওয়া আলাল্লাহি কাসতুস সাবিল। আল্লাহ পাক বলেছেন অসংখ্য বাঁকা রাস্তা বলেছেন। কত বছর? সবাই বলেন। 23 বছর ধরে এই কিতাবকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন ধারাবাহিকভাবে, অল্প অল্প করে, বিভিন্ন প্রেক্ষাপটের উপরে। আল্লাহ পাক যুগ উপযোগী পূর্ণ কিতাব, আজিম কিতাবকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, বলি সুবহানাল্লাহ। কত বছর ধরে অবতীর্ণ হয়েছে? 23 বছর ধরে। মুখস্থ করে নিবেন, মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ পাক বলেছেন, এই কিতাব আমি 23 বছর ধরে অবতীর্ণ করেছি ধারাবাহিকভাবে, অল্প অল্প করে, বিভিন্ন প্রেক্ষাপটের উপরে। আল্লাহ পাক যুগ উপযোগী পূর্ণ কিতাব, আজিম কিতাব হিসেবে গণ্য করেছেন আল কোরআন। কোন কিতাব? আল কোরআন। আমার ভাইরা, এই কোরআন যখন অবতীর্ণ হয়, তখন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 39 এবং 40 বছরের মাঝখান বরাবর। কথা কি বুঝতে পেরেছেন? 39 এবং 40 বছরের মাঝখান বরাবর তখন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হেরা গুহার ভিতরে অবস্থান করতেন। কোন গুহা? হেরা গুহার ভিতরে বিশ্ব নবী ধ্যানমগ্ন ছিলেন। বিশ্ব নবী চাইছিলেন অন্ধকার আচ্ছন্ন বিরাজমান সমাজকে আলোমুখী করা যায়, হেদায়েতমুখী করা যায়, শান্তিমুখী করা যায়, কিভাবে এই সমাজকে আলোকিত করা যায়। এই চিন্তা গবেষণা বিশ্ব নবী হেরা গুহার ভিতরে করতেন। কিন্তু বিশ্ব নবী 39 বছরের আগ মুহূর্ত, 40 বছরের আগ মুহূর্ত, যত বিশ্ব নবী যত চিন্তা ভাবনা গবেষণা যাই করুক না কেন, একটা চিন্তা গবেষণা, একটা বিষয়, একটা সিদ্ধান্ত কিন্তু সফলতা আসে না। ঠিক কিনা?
40 বছরের আগ পর্যন্ত বিশ্বনবী অনেক চেষ্টা করেছেন, তার মতো ভালো মানুষ মক্কার জমিনে আর ছিল কি ভাই? কথা বলে ছিল কি? কিন্তু পারে নাই। শুধু ভালো মানুষ দিয়ে কিন্তু ইসলাম কবুল হয় না, ভালো মানুষ দিয়ে ইসলাম কবুল হয় না। ভালো কাজ, ভালো নীতি, ভালো কর্ম, ভালো কর্মসূচি আল্লাহর কোরআনে আছে, সেই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা লাগে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আইন আছে মোট 500টি। কতটি? সবাই বলে 500টি আইন আছে। এই 500টি আইন যখন জারি করা হবে, অটোমেটিকলি চুরি, ডাকাতি, ধর্ষণ, জিনা, ব্যভিচারী, খুন, খারাপি, রাহাজানি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী অনেক চিন্তা, সাধনা, গবেষণা করলেন, সমাজ থেকে একটা অপরাধ বন্ধ করতে পারলো না, একটা গোনাকে বন্ধ করতে পারলো না। বিশ্বনবীর বয়স যখন 40 পড়ে গেল, এর আগে কিছু ঘটনা আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর জন্য হেরা গুহায় কাফের বেঈমানদের চোখ এড়ায়া দিনে 2 বার বিশ্বনবীর জন্য খাবার পৌঁছিয়ে দিতেন। আল্লাহু আকবার। যখন বিশ্বনবীর জন্য আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা খাবার নিয়ে আসলেন, এসে দেখেন নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, কামনা করছেন, আল্লাহর কাছে দরখাস্ত করছেন। আম্মা জান মা খাদিজা বিশ্বনবীর পাশে দাঁড়ালেন। বিশ্বনবী খাবার খাওয়ার জন্য যখন পিছনের দিকে লক্ষ্য করে তাকালেন, তাকিয়ে দেখেন আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর জন্য খাবার আর পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, খাদিজা তোমার মুখটা শুকনা, তুমি কি কোনো খাবার গ্রহণ করো নাই? কোনো খাবার কি পান করো নাই? আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বনবী, আপনি এই হেরা গুহার ভিতরে কষ্ট করবেন, হেরা গুহার ভিতরে একা একা নিরিবিলি থাকবেন, আপনি কষ্ট করবেন, না খেয়ে থাকবেন, আর আমি আপনার বিবি হয়ে, আমি আপনার স্ত্রী হয়ে বাড়ি বসে বসে খাবো, এটা কি হতে পারে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে পান করুন, আপনি আগে খাবার গ্রহণ করুন, তারপরে আমি খাদিজা আবার খাবার গ্রহণ করব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার বিশ্বনবী আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে খাবার গুলো নিয়ে নিজে তিনি খেলেন এবং পানি পান করলেন। অর্ধেকটা পান করলেন, অর্ধেকটা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে পান করালেন। আল্লাহু আকবার। দ্বিতীয় দিন যখন আবার আম্মা জান মা খাদিজা খাবার নিয়ে আসলেন, এর আগে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে খাদিজা আপনার জন্য খাবার আর পানি নিয়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে বলে দিয়েন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাদের স্যাক্রিফাইসকে, খাদিজার দানকে এত বেশি পছন্দ করেছেন, রব্বুল আলামিন খাদিজাকে সালাম প্রদান করেছেন, আমি জিবরাইলও খাদিজাকে সালাম প্রদান করে দিলাম। আল্লাহু আকবার। কে সালাম দিয়েছেন? জোরে বলেন না কেন? আল্লাহ সালাম দিয়েছেন। শুধু আল্লাহ সালাম দেয় নাই, জিবরাইলও সালাম দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আম্মা জান মা খাদিজাতুল কুবরা যখন পানি আর খাবার নিয়ে হেরা গুহার ভিতরে অবস্থান করলেন, আল্লাহর রাসূল তখন নামাজরত অবস্থায় ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর রাসূল বললেন, খাদিজা, তোমার জন্য খুশখবরি আছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি খুশখবরি? নবীজি বললেন, খাদিজা শোনো, রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন, কেননা তোমার দানকে, তোমার স্যাক্রিফাইসকে, তুমি যে দান করেছো, তোমার অর্থ সম্পদ সবকিছু আল্লাহর রাহে দান করেছো, দিনের জন্য দান করে দিয়েছো। তোমার দানকে, তোমার স্যাক্রিফাইসকে এত বেশি আল্লাহ পছন্দ করেছেন, রব্বুল আলামিন তোমাকে সালাম প্রদান করেছেন। আল্লাহু আকবার। খাদিজা শোনো, শুধু আল্লাহ তোমাকে সালাম দেয় নাই,
জিবরাইলও তোমাকে সালাম দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমার জানা নাই। আমি জিবরাইলের সালামের উত্তরটা দিয়ে দিলাম, ওয়ালাইকুমুস সালাম। আমার পক্ষ থেকে আপনি আল্লাহর দরবারে সালাম প্রদান করে দিবেন, আল্লাহর দরবারে আপনি সালামটা দিয়ে দিবেন আমার পক্ষ থেকে। বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার খাদিজা বাড়িতে চলে গেলেন। আল্লাহ রসুলের বয়স পুরে গেল 40 বছর। কত বছর? আরো জোরে কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি সাউন্ড ক্লিয়ার আছে নাকি? 40 বছর যখন বয়সটা পূর্ণ হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আগমন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইকরা। আল্লাহর নবী বললেন, ক্বালা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। তাফসীরের ভিতরে এসেছে নবীজি বললেন, ধরলেন, নবীজি মুহূর্তের ভিতরে পড়তে সক্ষম হয়ে গেলেন। নবীজি আবার পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। দিলেন আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। সেই প্রভুর নামে পড়ার দরকার আমাদের আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সেই কোরআন আমাদের পড়তে হবে, কোরআন আমাদের জানতে হবে। কোরআন যদি আমরা শিখতে পারি, কোরআনের জ্ঞান যদি অর্জন করতে পারি, এই কোরআন আমার জন্য শাফায়াতের কান্ডারি হবে। ঠিক কিনা বলেন? কোরআন যদি আমার বুকে লালন করতে পারি, ধারণ করতে পারি, এই কোরআনটা আমার জন্য হেদায়েতের কিতাব হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনাকে আমাকে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরের ভিতরে রাখার সাথে সাথে পাঁচটি প্রদীপ আপনার 5 কিনারে দাঁড়িয়ে যাবে। কবরের 5 কিনারে দাঁড়িয়ে যাবে। কয় কিনারে? সবাই বলেন। 5টি প্রদীপ। কোন কোন তাফসীরের ভিতরে বর্ণনা এসেছে 5 জন যুবক দাঁড়িয়ে যাবে 5 কিনারায়। নামাজ দাঁড়াবে, রোজা দাঁড়াবে, দান দাঁড়াবে, সাদকা দাঁড়িয়ে যাবে। এরপরে আপনার কোরআনটা আপনার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির যখন কবরের ভিতরে আসবেন, আসার পরে যখন জিজ্ঞাসা করবেন তুমি কে, এই কোরআনটা বলবে আমি কোরআন। মুনকার নাকির বলবেন তুমি কি করতে চাও বলো। কোরআন বলবে আমি এই লোকটাকে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিতে চাই। হাত্তা লা ইয়াদখুলুল জান্নাতা, আমি কোরআন এই লোকটাকে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। কোরআন বলবে জান্নাত দিতে চাই, নামাজ বলবে জান্নাত দিতে চাই, হজ বলবে জান্নাত দিতে চাই। সমস্ত ইবাদতগুলি আপনার পক্ষে চলে আসবে, জান্নাতের কামনা করবে। সেই কোরআন যদি আমার জীবনে না থাকে, তাহলে কবরে আমার শাফায়াত করবে কে? কবরে শাফায়াত করবে কে? কেউ আছে? না, কেউ নাই। কোরআন যদি আপনার পক্ষে থাকে, আপনার পক্ষে সব আছে। আর কোরআন যদি না থাকে, আপনার পক্ষে কিছু আছে কি ভাই? কথা বলেন, আছে কি? যদি কোরআন না থাকে, যদি কোরআন না থাকে, এ জীবনে কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে, এ জীবনে কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, ব্যথারি পাহাড়। ঠিক কিনা? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, ব্যথারি পাহাড়। লিল্লাহে তাকবীর। সুতরাং কোরআন জীবনে থাকা লাগবে। কোরআন যদি জীবনে থাকে, জীবনে সব আছে। আমার ভাইয়েরা,
যে কথা বলছিলাম, আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আলাকের 5টা আয়াত যখন অবতীর্ণ করে দিলেন, বিশ্বনবী আয়াত পাওয়ার পরে তিনি তাড়াহুড়ো করছেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে লক্ষ্য করে দেখলেন আমার হাবিব তাড়াহুড়ো করছেন। আল্লাহ পাক বললেন, হাবিব তাড়াহুড়ো করবেন না, দুশ্চিন্তা করবেন না, একটা বার মাত্র জিব্রাইলের সাথে আপনি তেলাওয়াত করুন, গোটা কোরআনে কারীম আপনার কলবের ভিতরে আমি আল্লাহ পাক ঢুকিয়ে দেব। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাসূল কোরআনে কারীমের দাওয়াত নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যখন চলে গেলেন প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ যখন হয়ে গেল, আম্মা জান মা খাদিজাকে বললেন, খাদিজা আমি ভয় পেয়ে গিয়েছি, আমি ভীত হয়ে গিয়েছি, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। বিশ্ব নবীকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত আবার অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, উঠে যাও, কুম ফাআনযির, তোমার রবের নামে তাকবীর বর্ণনা করো, তোমার রবের জন্য উঠে যাও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তুমি তাকবীর বর্ণনা করতে শুরু করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নামে তাকবীর দিতে হবে, আল্লাহর স্লোগান দিতে হবে। আল্লাহর নামে তাকবীর দিলে বাংলাদেশে কিছু মানুষ আছে অসন্তুষ্ট হয়, হয় কি হয় না? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। অনেকে বলে এটা নাকি জামাত ইসলামের স্লোগান। নাউজুবিল্লাহ বলবেন না? তাকবীর কি জামাতের স্লোগান? না, আল্লাহ পাক বলছে, হে নবী ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি তাকবীর প্রদান করুন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তার নবীকে অর্ডার করলেন তাকবীর দেওয়ার জন্য। সেই তাকবীর দিলে বাংলাদেশে কিছু রাম আর বাম আছে, যাদের রক্তের ভিতরে এলার্জি আছে, যারা আবু জেহেলের উত্তরসূরি, তারা আল্লাহর কোরআনের তাকবীরকে সহ্য করতে পারে না। আল্লাহর কোরআনের মাহফিলে তারা বাধা প্রদান করে। আছে না নাই? সুতরাং তাকবীর দিতে হবে আল্লাহর নামে। মক্কার নগরীতে সর্বপ্রথম লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানকে দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝতে পেরেছেন? সুতরাং তাকবীর দিতে হবে আমাদের আল্লাহর নামে। জোরে বলেন লিল্লাহে তাকবীর। জবান ছেড়ে যুবকরা দাঁত মাজো, এখন দাঁত মাজার সময় ভাই, এখন দাঁত মাজার সময় না। কি সকালে দাঁত মাজো নেই? জোরে লিল্লাহে তাকবীর। এই যে এই পাশে সাহেব ভাই, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে নাকি? পুরনো কোনো শত্রুতা আছে নাকি? আল্লাহর নামে স্লোগানটা একটু জবান ছেড়ে দেন না। চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন, যাদের হার্টের রোগ আছে, যারা হার্টের অসুস্থ, এমন লোক আছে না হার্টের রোগী, চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন, তারা যদি আল্লাহ নামটি, আল্লাহ শব্দটি, আল্লাহ সিফাতটি বেশি করে উচ্চারিত করে, চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন আল্লাহ পাক তাদের হাড়ের রোগকে ভালো করে দিবেন। তাও সুবহানাল্লাহ বলবো না। একই কথা বিশ্বনবী বললেন ১৫০০ বছর আগে। সুতরাং আমরা আল্লাহর নামে তাকবীরটা দেব, লিল্লাহে তাকবীর। দেখছেন আগের থেকে ভালো হয়েছে না? ভালো হয়েছে কিনা? আর একবার হবে লিল্লাহে তাকবীর। বলেন তো আল্লাহ পাকের নাম মোট কতটি? আল্লাহ পাকের সিফাতি নাম হচ্ছে ৯৯টি। কতটি? কিন্তু আল্লাহ পাকের মোট নাম কতটি জানা আছে? আল্লাহ পাকের মোট নাম হচ্ছে ৫,০০০। কত হাজার বলে দেব? আল্লাহ পাকের সিফাতি নাম আছে ৯৯টি, কিন্তু আল্লাহ পাকের মোট নাম আছে ৫,০০০। বলে দেব ইনশাআল্লাহ। তাওরাতে আছে ১,০০০, ইনজিলে আছে ১,০০০, জাবুরে আছে ১,০০০, কোরআনে আছে ১,০০০, আর ১,০০০ আছে আল্লাহর আরশে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর মোট নাম হলো কত হাজার? ৫,০০০। এই নামগুলো আমরা জানি না, আমরা অনেকেই জানি না। সহিহ হাদিস থেকে বললাম আল্লাহ পাকের মোট ৫,০০০ নাম। আল্লাহর এত নাম কেন?
মানুষ বিপদে পড়বে, মুসিবতে পড়বে, হাজারো সমস্যায় পড়বে। যে কোনো নাম দিয়ে, যে কোনো ভাষার লোক হোক না কেন, যে কোনো ভাষায় আমার রবকে, আমার মালিককে, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে, আল্লাহ বলেছেন একবার যদি কেউ ডাকতে পারে আমি আল্লাহ 70 বার তার জবাব দিয়ে দিই। আল্লাহ আকবার বলবেন না? হিন্দুরা কি এই নাম ডাকতে পারে নাকি ভাই? খ্রিস্টানরা ডাকতে পারে, ইহুদিরা ডাকতে পারে, মুশরিকরা ডাকতে পারে না। আমরা মুসলমান, আমরা আমাদের আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি। আল্লাহ নামটা কত সুন্দর, ডাকলেই হৃদয় শীতল হয়ে যায়। তিনি আল্লাহু আকবার। আল্লাহ পাক সেজন্য বললেন, হে নবী, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে আপনি তাকবীর প্রদান করুন। আপনার আল্লাহর নামে আপনি তাকবীর দিয়ে দেন। আল্লাহর নামে যদি আমি তাকবীর দিতে পারি, আল্লাহর নামটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, বাতাসে হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। এবার আল্লাহর রাসূল আল্লাহর নামে তাকবীর প্রদান করলেন। আল্লাহ পাক আবারও আয়াত নাজিল করে দিলেন, আবার আল্লাহ পাক ওহী নাজিল করলেন। আল্লাহ পাক এবার বলছেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আল্লাহ পাক আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, আমাকে নবুয়তের ঘোষণা দিয়ে দিয়েছেন। খাদিজা, সূরা আলাকের 5টা আয়াত আমার উপরে অবতীর্ণ হয়েছে। খাদিজা, তুমি ঈমান আনবে। খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানালেন। রাসূল বললেন, খাদিজা, আমি কি তোমাকে ঈমান আনার কথা বললাম বলে চোখের পানি ছেড়ে কাঁদো নাকি? চোখের পানি ছেড়ে এত কেন কাঁদছো? হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 15টা বছর আপনার সাথে আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে। এই 15টা বছরে রাতে আপনার চরিত্র আমি দেখেছি, দিনে আপনার চরিত্র আমি দেখেছি। রাতে আর দিনে আপনার যে চরিত্র দেখেছি, যে আদর্শ দেখেছি, প্রমাণ হয়েছে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরতে খাদিজা চিৎকার মেরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ রাসূল দাওয়াত নিয়ে গেলেন হযরত আবু বকরের কাছে। নাম কি? সবাই বলেন। আবু বকরের কাছে দাওয়াত নিয়ে গেলেন। যে বলেন, আবু বকর, আল্লাহ পাক আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, আমার উপরে কোরআনের মুসলমান হবে কিনা বলো। হযরত আবু বকর বিশ্ব নবীকে বললেন, আমার প্রাণ প্রিয় ভাই আবু বকর, আমার প্রাণ প্রিয় ভাই, তোমার সাথে আমার 20টা বছর সম্পর্ক। কত বছর? 20টা বছর সম্পর্ক। এই 20টা বছরের রাতে তোমার চরিত্র আমি দেখেছি, দিনে তোমার চরিত্র আমি দেখেছি। 20টা বছরের ভিতরে একসাথে দাওয়াত খেয়েছি, অনেক জায়গায় সফর করেছি। কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। হযরতে আলী চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, আলী গো, তুমি চোখের পানি ছেড়ে কেন কাঁদো? হযরতে আলী বিশ্ব নবীকে এবার জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা নগরীতে আমার মা আছে, আমার আব্বা আছে, অনেক আত্মীয় স্বজন আপনজন আছে, কিন্তু আপনি বিশ্ব নবী, আপনি যে ভালোবাসা আমাকে দিয়েছেন, যে মহব্বত আমাকে করেছেন, এত ভালোবাসা এত মহব্বত আমাকে কেউ দেয় নাই। প্রমাণ হয়েছে আপনি আল্লাহ। তিনিও কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বিশ্বনবী এভাবে কালেমার দাওয়াত দিচ্ছেন, পর্যায়ক্রমে মুসলমানের সংখ্যা মক্কা নগরীতে বাড়তেই আছে। আবু জেহেল, আবু সুফিয়ান তারা এবার চিন্তা করল। আবু জেহেল, আবু সুফিয়ান চিন্তা করলেন, মুহাম্মদ যেটা শুরু করেছে, যেভাবে কালিমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব মক্কার জমিনে আর বেশি দিনে স্থায়িত্ব হবে না। মুহাম্মদ যেভাবে কালিমার দাওয়াত দিচ্ছেন তার পক্ষে সব লোকগুলো চলে যাচ্ছে, আমাদের পুকুরের জীবন মাছগুলি তার পুকুরে চলে যাচ্ছে, আমাদের লোকগুলি তার পক্ষে চলে যাচ্ছে, ইসলামের পক্ষে চলে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের নেতা বলে আর সমাজে কেউ মানবে না। এবার আবু জেহেল, আবু সুফিয়ান অনেকভাবে ষড়যন্ত্র করল, বিশ্ব নবীকে অনেকভাবে হয়রানি পেরেশানি করলেন, কালেমার দাওয়াতকে বন্ধ করার জন্য অনেকভাবে চেষ্টা করলেন। কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বিশ্ব নবীর সাথে আছেন। কালেমার দাওয়াত কেউ বন্ধ করতে পারবে কি? পারবে কি? মুমিনের পক্ষে কে আছে? ইমানদার মুত্তাকি ব্যক্তির পক্ষে কে আছে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন ব্যক্তি সহযোগিতা করা আল্লাহর জন্য আল্লাহ পাক ওয়াজিব করে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বাতাসই তো লাগে না। আমার ভাইরা, এবার আবু জেহেল, আবু সুফিয়ান আহারে কতবার তারা বিশ্ব নবীর কালেমার আওয়াজকে বন্ধ করার জন্য চেষ্টা করলো, কিন্তু পারল না। বিশ্ব নবী কি সুন্দর তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু সুফিয়ান তারাও বিশ্ব নবীর তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। কোরআনে কারীম যখন বিশ্ব নবী তেলাওয়াত করতেন, কি সুন্দর তার জবানে তেলাওয়াত, কি সুন্দর তার মধুর মিষ্টি বাক্য, শুনলে হৃদয় শীতল হয়ে যায়। আবু জেহেল, আবু সুফিয়ান তারা বিশ্ব নবীর তেলাওয়াতে এত ভক্ত ছিলেন, বিশ্ব নবীর কুঠুরের পাশে যে তারা কোরআনে কারীম শুনতেন। আল্লাহু আকবার। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা বিশ্ব নবীর কুঠুরের চার কিনারা দাঁড়িয়ে গেছে। বিশ্ব নবী সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা ইমরান তেলাওয়াত করলেন, সূরা নিসা তেলাওয়াত করলেন। পর্যায়ক্রমে বিশ্ব নবী কোরআনে কারীম তেলাওয়াত করতে লাগলো। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা তারা চারজন চার কিনারায় দাঁড়িয়ে গেছে, বিশ্ব নবীর জবান থেকে কোরআনে কারীম শুনবে বলে। যখন বিশ্ব নবী তেলাওয়াত করতে করতে ফজর হয়ে গেল, হযরতে বিলাল মক্কার মসজিদে যখন আযান দিয়ে দিলেন, আযান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। এভাবে যখন বিলাল মক্কার মসজিদে আযান শুরু করলেন, আবু জেহেল, আবু সুফিয়ান তারা চিন্তা করলেন, এই যে মক্কার মসজিদে আযান শুরু হয়ে গিয়েছে, প্রভাত হয়ে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে, এখন যদি আমরা বিশ্ব নবীর কুটুরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম শুনি, তাহলে সাধারণ মানুষ যদি দেখে তাহলে আমাদের নেতা বলে আর কেউ মানবে না, নেতা বলে আর কেউ আমাদের দাম দেবে না। আল্লাহু আকবার। এবার চারজন তারা চার কিনারে দৌড় মারতে গিয়ে চারজনই এক জায়গায় গেছে। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান তুমি এখানে কি করো? আবু সুফিয়ান বলছে, তুমি এখানে কি করো সেটা বলো। আবু জেহেল বলছে, কি বলবো?
বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর জবান থেকে কোরআনে কারীম শুনলে আমাদের হৃদয় শীতল হয়ে যায়। আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলছেন, শোনো, আমরা নেতা হয়ে, আমরা লিডার হয়ে, মক্কার লিডার হয়ে, মন্ত্রী হয়ে, মিনিস্টার হয়ে, এমপি হয়ে যদি আমরা নিজেরাই মুহাম্মদের তেলাওয়াতে আকৃষ্ট হয়ে যাই, তাহলে সাধারণ মানুষের কি হবে? সুতরাং কালকে থেকে বিশ্ব নবীর জবান থেকে তুমিও তেলাওয়াত শুনতে আসবে না, আমিও আসবো না। আল্লাহু আকবার। দ্বিতীয় রজনীতে আবু জেহেল চিন্তা করছে, নেতারা তো অর্ডার করেছে আসবে না, সুতরাং আজকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একা একা মুহাম্মদের কুটুরের পাশে দাঁড়িয়ে কোরআন শুনবো। আবু জেহেল যে চিন্তা করেছেন, আবু লাহাবও সেই চিন্তা করেছেন, উতবা সেই চিন্তা করেছেন, সবাই একই চিন্তা করলেন। দ্বিতীয় রজনীতে আবু জেহেল, উতবা সাহেবা তারা আবার চলে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত শুরু করলেন। আবার তেলাওয়াত করতে করতে কখন জানি সময় পার হয়ে গিয়েছে, কখন জানি সময়গুলো অতিবাহিত হয়ে গেল। মক্কার মসজিদে আবার বেলাল আজান শুরু করে দিলেন। আজান শুরু করার সাথে সাথে আবু জেহেল চিন্তা করলেন, এখনো বসে বসে বিশ্ব নবীর কালাম থেকে, কোরআন থেকে যদি তেলাওয়াত শুনতে থাকি, তাহলে সকাল হয়ে যাবে, প্রভাত হয়ে যাবে। মানুষ যদি আমাকে দেখে ফেলে, আমি যে তেলাওয়াত শুনতে বিশ্ব নবীর জবান থেকে, এটা যদি সাধারণ মানুষ দেখে ফেলে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? সুতরাং তারা চারজন দৌড় মেরে আবার চারজনই এক জায়গায় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এক জায়গায় করে দিয়েছেন কে? জোরে বলেন, কে করে দিয়েছেন? চারজনই আবার এক জায়গায় হয়ে গেল। আবু জেহেল, উতবা সাহেবা তারা বললেন, উতবা সাহেবা শোনো, আমরা মুহাম্মদের কালেমায় আর আকৃষ্ট হওয়া যাবে না, এভাবে মুহাম্মদের কোরআন বন্ধ করা যাবে না। কেননা আমরা নিজেরাই যদি মুহাম্মদের তেলাওয়াতে আকৃষ্ট হয়ে যাই, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? সুতরাং মুহাম্মদের কোরআনে কারীম, মুহাম্মদের তেলাওয়াতকে বন্ধ করতে হলে আইন করে বন্ধ করা লাগবে। আল্লাহু আকবার। কি করতে হবে? আইন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতকে অফ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, থামিয়ে দিতে হবে। বলি আল্লাহু আকবার। পারবে কি আমার ভাইয়েরা? এবার তারা একটা আইন পাশ করলেন, আল্লাহর কোরআন শুনতে দেবে না, আল্লাহর কোরআন পড়তে দেবে না, আল্লাহর কোরআন নিজেরাও শুনবে না, আল্লাহর কোরআন শোনার পরিবেশ নষ্ট করে দিবে। এবার তারা এ মর্মে একটি আয়াত তারা পেশ করলেন, একটি আইন তারা পেশ করলেন। আল্লাহ পাক সেই আইনটি আবার পবিত্র কুরআনুল কারীমের ভিতরে উঠায়া দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কাফেররা বলল, وقال الذين كفروا, তারা বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই সমাজে কোরআন শোনা যাবে না, কোরআনকে শোনা যাবে না। যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআনের তাফসীর মাহফিল বর্ণনা করা হবে, লাআল্লাহুম তাগলিবুন, আমরা বাধা প্রদান করব, হট্ট গন্ডগোল বাঁধিয়ে দেব, মারামারি সৃষ্টি করে দেব, যাতে করে কোরআনে কারীমের মাহফিল, কোরআনে কারীমের জলসা লন্ডভন্ড হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল, আবু সুফিয়ান এই আইনটি পাশ করলেন, কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন, হে নবী, ওই কাফেররা আপনার বিরুদ্ধে আইন পাশ করেছে, আপনার কোরআন শোনা থেকে মানুষদেরকে দূরে রাখতে চাই। আমার ভাইয়েরা, সেই আবু জেহেলের উত্তরসূরি আমাদের বাংলার জমিনে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আছে কি? আবু জেহেল তারা
যেমন আবু জেহেল নবীর যুগে, বিশ্ব নবীর যুগে কাফের বেঈমান ছিল, তেলাওয়াতকে বন্ধ করার জন্য প্রচেষ্টা করেছিলেন। আজকেও যারা কোরআনের মাহফিল বন্ধ করে, কোরআনের মাহফিলে 44 জারি করে, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য প্রচেষ্টা করে, তারা হচ্ছে সাধারণ কোনো মানুষ নয়, তারা এই জামানার নব্য আবু জেহেলের উত্তরসূরি। ঠিক কিনা? আমি হুঁশিয়ার জানা দিতে চাই, যারা কোরআনকে বন্ধ করার জন্য পরিকল্পনা করছো, কোরআনের আইনকে নষ্ট করার জন্য, নস্যাৎ করার জন্য চেষ্টা করছো, আবু জেহেল বাঁচতে পারে নাই, আবু লাহাব বাঁচতে পারে নাই, উতবা বাঁচতে পারে নাই, সাইবা বাঁচতে পারে নাই। সুতরাং তোমরা যারা আবু জেহেলের উত্তরসূরি আছো, কোরআনকে বন্ধ করার জন্য যারা প্রচেষ্টা করছো, তোমরা কোরআনকে বন্ধ করতে পারবে না। কেননা আমার আল্লাহ বলেছেন, ওয়ামান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ, যদি কোনো রাজশক্তি, যদি কোনো দাম্ভিক আল্লাহর কোরআনকে তরফ করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ওই রাজশক্তির অস্তিত্বকে আমার আল্লাহ টুকরা টুকরা করে, খান খান করে জমিন থেকে বিদায় করে দিবে। কথা বলে ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সুতরাং আবু জেহেলের উত্তরসূরি যারা আছো, সাবধান হয়ে যাও। আবু জেহেল বাঁচতে পারে নাই, আবু জেহেল খতম হয়ে গেছে, উতবা খতম হয়ে গেছে, সাইবা খতম হয়ে গেছে, বাপ্পে নাসর খতম হয়ে গেছে, সাদ্দাত খতম হয়েছে, এই জামানার ফিরাউন সেও খতম হয়ে গেছে। স্বৈরাচারীরা স্থায়িত্ব হয় না। আমার আল্লাহ জালেমদেরকে পাকড়াও করে সকলকে খতম করার জন্য প্রচেষ্টা করে দেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ভয় পাই না, আমরা বুলেট বোমাকে ভয় পাই না, আমরা আল্লাহর কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই, কোরআন নিয়ে চলতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আমরা জোরে বলি আমিন। সুতরাং আমার ভাইয়েরা খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগিয়ে শুনবেন। আবু জেহেল তারা চেষ্টা করেছিল, উতবা চেষ্টা করেছিল, কোরআনের মাহফিল বন্ধ করতে পারে নাই, কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখতে পারে নাই। সেই কোরআনের মাহফিলে আমরা শরীক হওয়ার দরকার আমাদের সকলের আছে না নাই? আছে কিনা? আলোচনাটি ছেড়েছিলাম, অনেক লম্বা আলোচনা, এখনো শেষ করতে গেলে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? 1 ঘন্টা একেবারে নিম্নে সময় লাগবে। যে আলোচনাটি টেনেছি অনেক লম্বা আলোচনা, তারপরেও আমি তো এক আলোচনা করলে হবে না, আরো মেহমানরা আছে, সকলকে সুযোগ দেওয়ার দরকার আছে না নেই? কথা বলেন আছে কিনা? আমি আপনাদের কাছে একটু দাবি করব, আপনাদের কাছে একটু দাবি করব, কোরআনের জন্য, কোরআনের বাগান সাজানোর জন্য কিছু অর্থ খরচ হয়েছে না হয় নাই? জোরে বলেন। এই জন্য মন থেকে আপনারা, আমি আপনাদের কাছে বেশি কিছু চাইবো না, মন থেকে আপনারা কিছু দান করবেন, করবেন তো ইনশাআল্লাহ? 3 শ্রেণীর লোক, 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতের প্রথম গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কয় শ্রেণী? এই সাউন্ডটা বাড়ান। কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নম্বর, আল্লাহ পাক বলছে যারা নবী ছিল, যারা রাসূল ছিলেন, নবী রাসূলগণ আল্লাহর জান্নাতের প্রথম গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে, বলি আল্লাহু আকবার। 2 নম্বর, যারা শহীদ হয়ে গিয়েছে, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য যারা শাহাদাত বরণ করেছে, শহীদগণ আল্লাহর জান্নাতের প্রথম গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বর, যারা এই জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, কোরআনের আলোচনা সাজানোর লক্ষ্যে মসজিদ, মাদ্রাসা, আল্লাহর কোরআনের ময়দান তৈরি করার জন্য নিজের জান আর মাল দিয়ে সংগ্রাম করেছিল, নিজের জানকে উদ্বুদ্ধ করেছিল, নিজের মালকে আল্লাহর রাহে খরচ করেছিলেন, রব্বুল আলামিন তাদেরকেই জান্নাত দান করে দিবেন। আল্লাহু আকবার। 3 শ্রেণীর লোক, অর্থাৎ যারা দানশীল ব্যক্তি, নিঃসন্দেহে তারা আল্লাহর জান্নাতের প্রথম গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে।